হাদিসের মধ্যে আছে ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, যেটা সকলকেই পার হইতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আল্লাহ তাআলা কোরআনে বলছে এমন কেউ হবে না যাকে এটা পার হতে হবে, সে নবী হোক, সে ওলি হোক, আর সে কাফের হোক, মানে অনুগত অবাধ্য, সকলকে এটার উপরে কি করতে হবে? পার হইতে হবে, পার হইতে হবে। তো এই 30,000 বছরের রাস্তার যে ফুলসিরাত, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা অন্ধকার থাকবে, একেবারে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। প্রত্যেক মুমিনের ঈমানের সাথে তার আমলের পরিমাণ অনুপাতে ওই ফুলসিরাতের গোড়ায় যখন যাবে, প্রত্যেক ঈমানদারের, ঈমান শর্ত, প্রত্যেক ঈমানদারের তার আমলের পরিমাণ অনুপাতে ওই গোড়ায় গেলে আল্লাহর কুদরতে তার জন্য ওই পরিমাণ আলো জ্বলবে। এই জন্য সবার আলো একরকম হবে না, আলগা লাইট নেই, আপনারটা আপনার আলো, আমারটা আমার, আপনারটা আমার। এই ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্ধকারের মধ্যে, মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের নামাজ নাকি? কথা বলেন। এশার নামাজ তো পুরা অন্ধকার, আর ফজরের নামাজ আবসা অন্ধকার। এই দুই অন্ধকারের মধ্যে যে মসজিদে যায় বেশি বেশি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফুলসিরাতে তার জন্য পূর্ণ আলো জ্বলে। 30,000 বছরের রাস্তা পূর্ণ আলো নিয়ে সে পার হইতে পারে। এই জন্য এশার নামাজ এবং ফজরের নামাজ খুব গুরুত্বপূর্ণ। এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন মুনাফিক। একেবারে স্পষ্ট বুখারীর হাদিস। ওই অপদার্থ হলো মুনাফিক, যে অপদার্থ এশা এবং ফজরের নামাজ পড়ে না। এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান, অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না, এদেরকে বলে রাখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট, যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে, বরং এটা যেন শুধরাইয়া লিখে নেয় এফিডেভিট করে যে আসলে আমি মুসলমান না, আমি মুনাফিক। কেন? আমি ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ার জন্য কোনো প্রস্তুতিও নাই, আমার মানসিকতাও না। এমন অসংখ্য জানোয়ার আছে, হাইওয়ান আছে, যে হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে 365 দিনে কোনোদিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে। এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার, এটা পুরাটা জানোয়ার। এটা মানুষ নামের পশু ছাড়া আর কিছু না। 365 দিন নাফরমান, তুই মানুষের বাচ্চা বেটা, কোনোদিন ফজরের নামাজ পড়বি না। এত বড় বেহায়া বেশরম মুসলমান হয় কি? এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে? মুনাফিক। আল্লাহ রাসূল বলছে বেটা, নবী বলছে মুনাফিক, এটা আস্তা মুনাফিক। আর মুনাফিক সমস্ত বেঈমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে? যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসে আছে, নবীজির বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের জামাতে অনুপস্থিতি দেখে। হাদিস এটা। উনি বলেন আমরা চিনতাম মুনাফিক কে আমাদের মাঝে, আমরা খুঁজতাম, বুঝতাম ফজর এবং এশার নামাজে অনুপস্থিত হতো। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে যে রাসূলের জামানায়, সাহাবাদের জামানায় লজ্জায় শরমে যাতে দাগ না পড়ে যায়, চিহ্নিত হয়ে না যায়, এজন্য মুনাফিক যারা মুনাফিক ছিল বাস্তবিক অর্থে, তারাও রাসূলের জামানায় ফজরের নামাজ মিস করতো না, কারণ মিস করলে তো মানুষ করতে মুনাফিক। অথচ সে বাস্তবিকে কি? মুনাফিক। কিন্তু মানুষ যাতে তারা না চিনে, না বুঝে,
এই জন্য কি করত, আমার মুসলমান নামধারী এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা, তার বাপ মুসলমান, তার মা মুসলমান, জানোয়ার একদিনও ফজরের নামাজ পড়ে। বাপেও বেটকা হেবটা বইয়া বইয়া বিড়ি গা চা দোয়ানে গপ মারে। আল্লাহর রহমতে আমনের দোয়ায় জিভুত একটা লাইন হইছে। কিতা লাইন হইছে? টিয়া ফাড়া বিদেশ লাইন হইছে। টিয়া ফাড়াইলে বুঝি লাইন হয়? হ্যাঁ, বিদেশ গেলেই বুঝি জিভুত লাইন হয়ে গেছে। এটা বুঝি কত হইলো। আর আমরা যারা দেশে আমরা চিড়িয়া খাই, এটা বুঝি কথা হইল। বিদেশ যাওয়া নিষেধ না, এটা গুনাহ, এটাও বলি না, কিন্তু এটা বুঝি এটা কথা হইলো যে আল্লাহর রহমতে তারা 3 জন এখন একটা লাইনে পড়ছে। কিতা? টেহা রোজগার করে, টাকা রোজগার করে, এবার খুশি। মানুষের তে গপ মারে, চা দোয়ানে বইয়া বই। হ্যাঁ, লম্বা লম্বা কথা, লম্বা লম্বা। ভালো খাইতে পারতেছে, শেষ বয়স, আপেল খায়, মালটা খায়, চা খায়, গম খায়, গপ মারে। আর কি বাজার হইতেছে, খাইতে আছে, ফুতে টেয়া ফাটাইতে আছে। হালাল হারাম এত কিছু টোয়ানের সময় আসেনি। হালাল না হারাম সেটা দরকার কি? আমার দরকার টাকা, আমার দরকার বাতে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভুলে গেলে চলবে না, আখিরাত নিশ্চিত, মৃত্যু আমাদের নিশ্চিত, কবর আমাদের নিশ্চিত। ভুলে গেলে চলবে না। জাহান্নামের আযাব বড় ভয়ানক আযাব, বড় ভয়ানক আযাব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কাল্লা সাউফা তা'লামুন। বান্দা শোনো, মনে রেখো বান্দা, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলা। আলহাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে, ইবাদত থেকে গাফেল করে দিল। হাত্তা জুরতুমুল মাকাবির, মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থান। মনোযোগ দিলেও মরে যাইবা, অমনোযোগ হইলেও মরে যাইবা, সেজদা দিলেও মরে যাইবা, নাফরমানি করলেও মরে যাবে। ইব্রাহিম নবীরও মৃত্যু হইছে, নমরুদেরও মৃত্যু হইছে, মুসা নবীও ইন্তেকাল করছে, ফেরাউনও কি করছে? তার মানে অনুগতও থাকে নাই, অবাধ্য থাকে নাই, চলেই যাবা। তবে কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলেন অচিরেই কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব, বুঝায় দেব আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখায় দেব।